দোল উপলক্ষে প্রচারের ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক প্রার্থীরা। সকাল সকাল নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপরই তিনি হনুমান মন্দিরে পুজো দেন। কর্মী সমর্থকদের সঙ্গে দোল খেলেন তিনি। তারই মাঝে প্রতিপক্ষ পার্থ ভৌমিককে চরম বার্তা দিয়েছেন অর্জুন। তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং। প্রকাশ্যে অভিযোগ করেছিলেন শাসক দল তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই তিনি যোগ দেন বিজেপিতে যোগ দিয়েই ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত পার্থর বিপরীতে তাকেই বিজেপি প্রার্থী ঘোষণা করে ব্যারাকপুর কেন্দ্রে। তারপরেই হৈ হৈ শুরু হয়ে যায় অর্জুন শিবিরে। গতকাল রাত থেকেই উৎসবে মেতেছিলেন তারা। দোলের দিন সকালে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দেন অর্জুন। তারপরে হনুমান মন্দিরে পুজো দেন। তারপরই দলীয় কর্মীদের সঙ্গে হোলি খেলায় মাতেন ব্যারাকপুরের রবিনহুড অর্জুন সিং। লক্ষাধিক ভোটে পার্থ ভৌমিককে হারানোর চ্যালেঞ্জও জানালেন তিনি। আমাদের এই এলাকার শুধু নয়, বাংলার একটা ঐতিহ্যশালী মন্দির। আমরা সৌভাগ্যশালী, আমাদের এলাকায় বড় মা মন্দির আছে। আমরা ওনার পুজো করে এখান থেকে যাত্রা শুরু করেছি, নৈহাটি থেকেই যাত্রা শুরু করেছি। মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকুক, অসুর শক্তিকে নাশ করা যাবে, মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকবে, এটাই মায়ের কাছে আমি প্রার্থনা। নৈহাটি বাসীকে একটাই আমার আবেদন, এখান থেকে তোলাবাজি, এক্সটর্শন, দুর্নীতি মুক্ত করার জন্য, হকারদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য, এই অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে শান্তির জন্য মায়ের আশীর্বাদ আমার উপরে থাকুক। গরিবপুরের শ্রমিকের জন্য, এলাকার যে এক্সটর্শন, তোলাবাজি, কলেজের নিয়ে দুর্নীতি, এই সমস্ত এই দুর্নীতি, হসপিটাল নিয়ে দুর্নীতি যেভাবে চলছে, তার জন্য মুক্তি পাওয়ার জন্য মায়ের আশীর্বাদ যাতে আমার। নৈহাটিতে শিল্প বলে কিছু নেই। জেনসন নিকলসন কোম্পানি হাল দেখেছেন আপনারা। মাটি অবধি ওখানকার ইনার যে স্পন্সর আছে, যে ইনার বোর্ডে দেখবেন নাম লেখা থাকে স্পন্সর বাই অমুক, সে মাটি অবধি বেচে দিয়েছে। জুবলি ব্রিজ বহু কষ্ট করে বানানো হয়েছিল, সেই জুবলি ব্রিজ যে কোনো সময় ক্যালাপস করে যাবে, ওখান থেকে রাত দিন বালি তোলা হয়। আপনি জানেন যে দুর্নীতি এখানে, কেনো লোটো সব এখান থেকে ওনার স্পন্সরশিপে, ওনার প্রভাবে যেভাবে চলছে, পুরো এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। হসপিটাল থেকে কলেজ অবধি কি দুর্নীতি চলছে আপনারা জানেন। এই দুর্নীতির বিরুদ্ধে নৈহাটি মানুষ আমাকে আশীর্বাদ করবেন, এটা আমার বিশ্বাস আছে। না 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 না, একদম না। আজকে মন্দির দোলের জন্য বন্ধ ছিল। আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু মায়ের কাছে, কেন আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেদিন আমার নমিনেশন পাবো সেদিন পরের দিনই আমি এখানে পুজো এসে দিতে। মন্দির কমিটিকে, মন্দির ট্রাস্টিদেরকে যে অপমান করা হচ্ছে, এখানে প্রায় পার্টি অফিস বানিয়ে দেওয়া হয়েছে। কিছু লোক রাত্রিবেলা এখানে এসে চলে আসছেন, মন্দিরের যে সমস্ত নিয়ম গুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা নিয়ে আমি সরব হয়েছিলাম। অরবিন্দ রোডে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সরব হয়েছিলাম, এখানকার যারা হকার আছেন তাদের জন্য আমি সরব হয়েছিলাম। আমি একটাই জিনিস বলতে চাইছি, মানুষ নিজের ইচ্ছায় বাঁচুক, মানুষ নিজের ইচ্ছায় থাকুক। মানুষের উপরে জোর করে ক্ষমতা দেখিয়ে থাকা যায় না। আপনার মনে আছে একবার জোর করে নৈহাটি কালী পুজোকে জোর করে বিসর্জন করা হয়েছিল, এটা এখানকার মানুষ সবাই জানে। সমস্ত কর্মীরা সকাল থেকে, কাল থেকে সব কর্মীরা আমার পাশে আসছে, আমার সঙ্গে কথা বলছে, লড়াই ময়দানে তারা নেমে গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।